गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सकले आशा करछि खूब भालो आछो एबं सुस्थ आछो। যদিও যে গরম পড়েছে তাতে সুস্থ থাকাটা একটুখানি চাপের ব্যাপার আছে, তাও সুস্থ তো থাকতেই হবে। তো সেই কারণেই গতকাল মানে সানডে উইকেন্ডের লাস্ট ডেতে আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। অনেক দিন থেকে এই জায়গাটাতে ব্রেকফাস্ট করতে যাবার আমার ছেলের খুব ইচ্ছে ছিল, যেটা হচ্ছিল না অনেক দিন থেকে, ও ছিল না। তো যখন ও এসে পৌঁছেই ওর প্রথম আবদার ছিল যে দুধ কোলা খেতে যাব। অনেক দিন থেকে এই শব্দটাই শুনে আসছি, দুধ কোলা খেতে যাব। তো ভাবছিলাম যে ব্যাপারটা কি বস্তু, মানে দুধ কোলাটা কি এমন জিনিস যেটা খাবার জন্য এত ছটফট করছে। তো সেই জন্য আমরা সকালবেলা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি ভবানীপুরের উদ্দেশ্যে। ভবানীপুরে 10B হরিশ মুখার্জি রোডে এই যে চলে এসেছি বলবন্ত সিংস ইটিং হাউস। এখানে পাওয়া যায় দুধ কোলা। এই দুধ কোলা খাবার জন্য দৌড়ে দৌড়ে আমাদেরকে কেষ্টপুর থেকে দৌড় করিয়ে সকাল সকাল ছেলে নিয়ে গেল আমাদেরকে এই বলবন্ত সিং ইটিং হাউসে, মানে যেটা বলবন্ত সিং ধাবাও বলে আর কি। তো সেখানে গিয়ে ব্রেকফাস্টের জন্য দেখতেই পাচ্ছ আমরা অর্ডার করে দিয়েছি। ওরা বাবা ছেলেতে ছোলে বাটুরে অর্ডার করেছিল, আর আমি অর্ডার করেছিলাম ক্লাব কচুরি, আর তার সাথে ওরা দুজনে দুটো জিলিপি, আর তার সাথে স্পেশাল দুধ কোলা। এবার আমি একটুখানি ছোট্ট করে এই ধাবাটা সম্পর্কে একটু বলে দিই। আমি জানি না যে আমার ওপিনিয়নের সাথে কারোর মত মিলতে পারে নাও পারে, যেটা যার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার পার্সোনালি জায়গাটা খুব একটা ভালো লাগেনি। সত্যি কথা বলছি, খুব একটা ভালো লাগেনি। যদিও প্রচণ্ডই ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল, প্রচুর রাশ ছিল, হয়তো লোকের পছন্দ হয়। আমার নিজের পারসেপশন থেকে আমি বলতে পারি, আমি না গরমে এমনিতেই বাইরে কোথাও খেতে যেতে খুব একটা পছন্দ করি না। সেখানে ছেলের জেদের জন্যই গিয়েছিলাম, কিন্তু এই যে দেখো দুধ কোলাটা, এটার মধ্যে আমি মানে এত মানে একটা জাগের করে আমাদেরকে সার্ভ করেছিল। 1 লিটার দুধ কোলার দাম নিয়েছে ওটা 220 টাকা। জাগটা এত খারাপ দেখতে, আমরা বোধহয় বাড়িতেও কোনোদিন ওই ধরনের জাগ ইউজ করব না। তো সেই জাগে করে ওরা সার্ভ করেছিল 1 লিটার দুধ কোলা। এবার সেটা আমরা বললাম খুঁড়ি দিতে, ওই মাটির ভাঁড়গুলো বা খুঁড়ি বলো যাই বলো, তার মধ্যে ঢেলে খাওয়া। যদিও আমার মানে খাবারটা বলতে পারো ওকে ছিল, খুব ভালো আমার লাগেনি। এর থেকেও ভালো ক্লাব কচুরি আমি খেয়েছি। কিন্তু ক্লিনলিনেসের ব্যাপারে তুমি দেখো, এই যে চা সার্ভ করছে, এই চায়ের ডাব্বাগুলো শুধু তোমরা একবার দেখো। তো এটা আমার ওপিনিয়ন, তোমাদের কারোর সাথে নাও মিলতে পারে, কারণ আমি হয়তো নেক্সট টাইম কখনো এই বলবন্ত সিং ইটিং হাউসে যাব না, কারণ আমার পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে জায়গাটা খুব একটা পছন্দ হয়নি। এবার জায়গাটা কোথায় বলে দিই, বললাম তো 10B হরিশ মুখার্জি রোড। এটা একদম ভবানীপুরে যে গুরুদুয়ারাটা আছে সেই গুরুদুয়ারার একবারে পাশে, মানে গুরুদুয়ারার দেখলে তোমরা উপরে টপে যখন দেখলাম গুরুদুয়ারাটা দেখাও যাচ্ছে, তো একদম গুরুদুয়ারার একদম পাশে। ওটা হচ্ছে 10A হরিশ মুখার্জি রোড হচ্ছে গুরুদুয়ারার অ্যাড্রেস, এটা 10B। তো যাওয়াটা খুব ইজি। আমরা তো একদম মা ফ্লাইওভার ধরে নেমে পিজি থেকে লেফট টার্ন নিলাম, দিলে ওই শম্ভুনাথ পণ্ডিত রোডে টার্ন নিলেই একদম রাস্তার উপরে। তো ওখান থেকে বেরিয়ে একদম মানে জাংশনটাতেই উল্টো দিকে ছিল এই সৌরাষ্ট্র নিমকি হাউস। তো ছেলে একটুখানি ওই ফাফড়া ওই সমস্ত জিনিস খেতে চাইছিল, তো আমরা এখানে গেলাম। তো গিয়ে এখান থেকে একটুখানি ফাফড়া কিনলাম, একটুখানি লাড্ডু কিনলাম, কিনে নিয়ে আমরা সকালের মতো বাড়ি ফিরে চলে এলাম ব্রেকফাস্ট করে। যদি আমার ব্রেকফাস্টটা না জমলেও আমার ছেলে আমার বরের যথেষ্ট পছন্দ হয়েছে। ওই দেখো দূরে গুরুদুয়ারাটা দেখা যাচ্ছে, কিন্তু একদম এই কর্নারে যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেখান থেকে গাড়ি বেরোচ্ছে, ওইটাই ঢুকলেই প্রথম এটাই হচ্ছে এই যেটা আমরা খেতে গেছিলাম বলবন্ত সিং ধাবা বা হোয়াট এভার এটা, ওইখানে। আর এইখানের এই নিমকি হাউসের এই জিনিসগুলো ভালো ছিল, লাড্ডু বা ফাফড়া দুটোই ভালো ছিল। এটা তো সকালে গেল মানে কর্মকাণ্ড হলো, মানে কাল সারাদিন আমাদের প্রচণ্ড ইভেন্টফুল ছিল। এতদিন তো ছেলে ছিল না বলে আমরা মানে খুব রেয়ার আমরা বাইরে বেরোতাম, কিন্তু এখন তো এসেছে, ওর আবদার পূর্ণ করতেই হবে। তো বললো চলো বিকেলে একটা সিনেমা দেখতে যাবো। আর গত 5-6 মাসে আমরা কোনো মুভি হলের দিকে যাইনি, জানিও না কোনো মুভি চলছে না চলছে। তো কালকে যাব বলে যখন আমরা প্ল্যানিং করে মুভি চেক করতে গেলাম বুক মাই শোতে, তখন জানলাম অ্যাকচুয়ালি কী মুভি চলছে হলে। তখন দেখলাম হঠাৎ করে যে একেন বাবু চলছে। আর একেন বাবু হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা মানে সিরিজ বলতে পারো, সেটা ওটিটি হোক মুভি হোক যেটাই হোক, আমার প্রচণ্ড পছন্দ। কারণ ডিটেকটিভ গল্প আমি এমনিতেই ভীষণ পছন্দ করি। ফেলুদা হচ্ছে আমার একদম বলবো মানে অন্তরের একদম কাছের জিনিস। তো ফেলুদার পর যদি আমি সব থেকে কাউকে পছন্দ করে থাকি সেটা কিন্তু একেন বাবু। অন্যান্য অনেক ডিটেকটিভ সিনেমা বলো সিরিজ বলো সবই আছে, বাট আমার
অতটাও আমার মন ছুঁতে পারেনি যেটা একেনবাবু পেরেছে। কারণ ডিটেকটিভ গল্পের মধ্যে যে টান টান উত্তেজনা থাকে তার মধ্যে যে হাস্যরস আনা যায় সেটা কিন্তু একেনবাবুই দেখিয়েছে। মানে গোটা হল জুড়ে লোক প্রাণ ভরে হো হো করে হেসেছে একেনবাবুর এক একটা ডায়লগে। এমন এমন ডায়লগ ছিল যে প্রাণ খুলে হেসেছি আমরা। তো নজরুল তীর্থে গেলাম কালকে, প্রথমবার জীবনে সিনেমা দেখতে। এর আগে কখনো নজরুল তীর্থে যাইনি। ডায়মন্ড প্লাজা, মানি স্কোয়ার, অ্যাক্সিস মল, CC1 সব জায়গায় গেছি, কিন্তু নজরুল তীর্থ বাড়ির এত কাছে কোনোদিন যাইনি। তো কালকে গিয়ে না আমি পুরো একদম স্পেলবাউন্ড হয়ে গেছি জায়গাটা দেখে। এত সুন্দর এই নজরুল তীর্থের পাশ দিকে তো বোধহয় লক্ষবার গাড়ি নিয়ে যাতায়াত করেছি, কিন্তু কোনোদিন ভেতরে ঢুকিনি। এখানটা যে সন্ধেবেলা এত সুন্দর লাগে, মানে যেমন সুন্দর লাইট তেমনি সুন্দর বাগান, মানে মন ভরে গেছে কাল নজরুল তীর্থে গিয়ে। সিনেমা দেখে তো মন ভরেইছে। তো সিনেমা দেখার আগে ওরা দৌড়ঝাঁপ করছিল যে টিকিট কাটার জন্য, সেই টাইমে আমি এইটুকু জায়গাগুলো একটু শ্যুট করছিলাম আর আমি ঘুরছিলাম। আমার এত ভালো লেগেছে, কারণ অলরেডি কালকে আমরা লেটে পৌঁছেছি। 6:45-এ শো ছিল কালকে, আমরা গিয়েই পৌঁছেছি 6:40-এ। তারপর মানে ওদের যে টিকিট কাউন্টারে এত ভিড় ছিল কালকে, অসম্ভব ভিড় ছিল নজরুল তীর্থে। আমি জানি না শুধু একেনবাবুর জন্য ভিড় না নতুন অনেক মুভি তো রিলিজ করেছে তাদের জন্য ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। টিকিট কাটতে লেট হয়েছে। টিকিট কেটে যখন আমরা গিয়ে আবার দাঁড়ালাম নজরুল তীর্থের ভেতরে, সেখানেও লম্বা লাইন, মানে প্রচুর লম্বা লাইন ক্রস করে আমরা যখন হলে ঢুকেছি তখন অলরেডি 10 মিনিটস হয়ে গেছে। আর মুভির মানে স্টার্টিং মিস করলে আমার মাথা হয়ে যায়, কিন্তু কিছু করার ছিল না। কালকে কোনো অপশনই ছিল না, কারণ কি সানডে ছিল, রাস্তায় জ্যাম ছিল। আমরা বাড়ি থেকে 6টায় বেরোতে, তাও নজরুল তীর্থ পৌঁছাতে আমাদের 6:40 বেজে গেছে। এবং 6:40 বেজে যাওয়ার জন্য টিকিট কেটে লাইন দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে যা হয় আর কি। তবে ঠিক আছে, 10 মিনিটস মিস করে গেল, গল্পটা বুঝতে কোনো অসুবিধে হয়নি। যে 10 মিনিট ছাড়া হয়ে গেছে বলে বুঝতে পারছি না, ভালোই বুঝতে পেরেছি এবং প্রচণ্ড এনজয় করেছি। যে তোমরা দেখো ভিড়টা, শুধু দেখো একবার লম্বা লাইনটা। এটা সবাই একেনবাবু দেখতে যাচ্ছিলো কিনা আমি কিন্তু জানি না। রাশ চলছে, হাউসফুল 4, অনেক কিছু মুভি রিলিজ করেছে, কিন্তু মানে সিনেমা হলের লম্বা লাইনটা দেখে আমি একদম অবাক হয়ে গেছি। আর প্রথমবার নজরুল তীর্থের ভেতরে সিনেমা দেখতে গেলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। সিটগুলো তো আমার যথেষ্ট ভালো লেগেছে, আর মানে হলটাও বেশ বড়, একদম আমার খুব ভালো লেগেছে। এই যে হলে এখন এন্ট্রি নিচ্ছি, এন্ট্রি নিয়েই যখন দেখেছি যে স্টার্ট হয়ে গেছে তখন একটু খারাপই লাগছিল। যাই হোক, তারপর সিট টিট খুঁজে বসে পড়লাম এবং পুরো মুভিটা প্রাণ ভরে এনজয় করলাম। ভীষণ ভালো লেগেছে মুভিটা। যারা এখনও দ্য একেন বেনারসে বিভীষিকা দেখোনি তারা কিন্তু একবার দেখতে পারো। মানে যেখানে তোমার থ্রিলারও পাবে, কমেডিও পাবে। কমেডি মানে একেনবাবুর একটা ডায়লগের মধ্যে মন ছুঁয়ে যায়, মানে কি বলবো, অসম্ভব হাসি। এই যে পুরো হল জুড়ে দেখছো, অনেক দিনই কিন্তু বইটা রিলিজ করেছে, আমরা দেখতে গেলাম এতদিন পরেও এতটা ভিড়, বেশ ভালো লাগলো ব্যাপারটা। তো আর যারা নজরুল তীর্থ কখনো যাওনি, এখনও আমার মতো গাধা আছো এখনও কেউ যাওনি, আমি তো একদম আস্ত একটা বোকা, কারণ এতদিন কাছে থেকেও যায়নি, তারা অবশ্যই একবার সন্ধ্যের দিকে নজরুল তীর্থ যেও। খুব সুন্দর জায়গাটা, ভীষণ ভালো লেগেছে কালকে। আর তোমাদের যদি এই ছোটোখাটো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। টাটা, বাই।